নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা রিসেন্টলি আমাদের ইউটিউব চ্যানেলের নাম সহজ বিনিয়োগ থেকে বিনিয়োগ বাংলা করেছি। কারণ আমাদের অনেক দর্শক বন্ধুরাই বলছিল যে দাদা, তোমার চ্যানেলের নাম আমরা ইউটিউবে বা গুগলে সার্চ করে সহজে কিন্তু পাচ্ছি না। সেই জন্যই আমি ভাবলাম যে এমন কিছু রেলেভেন্ট ওয়ার্ড ইউজ করি যাতে তোমরা আমাদের চ্যানেলকে খুব সহজেই ইউটিউবে সার্চ করতে পারো। সেই জন্যই এই বিনিয়োগ বাংলা নামটি আমার মাথায় এলো। আর আমি কিন্তু তখনই আমার চ্যানেলের নাম চেঞ্জ করে দিয়েছি। আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটি কোম্পানির আইপিওর ডিটেইল রিভিউ করতে চলেছি। এই কোম্পানিটির নাম হচ্ছে ক্যাপিলারি টেকনোলজিস লিমিটেড। এই কোম্পানিটি B2B মানে বিজনেস টু বিজনেস বিভিন্ন রকমের সফটওয়্যার প্রোডাক্ট আর সার্ভিস তারা বানিয়ে থাকে। আর তাদের প্রোগ্রামগুলি কিন্তু খুবই পপুলার। আমরা দৈনন্দিন জীবনে অনেক লয়্যাল্টি প্রোগ্রাম, অনেক রিওয়ার্ডস কিন্তু ইউজ করি। সেই ধরনের প্রোডাক্টগুলি এবং সার্ভিসগুলি এরাই বানিয়ে থাকে সেই কোম্পানিগুলির জন্য। আর এরা তাদের বিজনেসকে শুধুমাত্র ভারতেই নয়, ভারতের বাইরে বিভিন্ন দেশে তাদের প্রোডাক্টকে তারা পপুলারাইজ করছে। তাদের অলরেডি হান্ড্রেডস এর উপরে ক্লায়েন্ট আছে। আর তাদের প্রোডাক্টগুলি ইউজ করে বিভিন্ন বিজনেস কিন্তু র‍্যাপিড ওয়েতে এক্সপ্যান্ড করছে। আর যেহেতু মানুষের দৈনন্দিন জীবনে মোবাইল বা ইন্টারনেটের ইউসেজ অনেক বাড়ছে, সেই জন্য এদের বিজনেসেও আমরা র‍্যাপিড এক্সপ্যানশন দেখতে পাচ্ছি। I'm delighted to announce Capillary Technologies as the new title sponsor for Loyalty TV. Capillary's mission is to bring the loyalty market out of the 1980s and into the present, ditching the slow, chunky manual services of the past. Capillary is all about making loyalty management easy with scalable AI-powered tech that turns loyalty managers into superheroes. Say goodbye to outdated methods and check out the exciting new way to achieve loyalty excellence in 2024. তাহলে বন্ধুরা, এই ক্যাপিলারি টেকনোলজিস আইপিওর কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। কোম্পানির আইপিও ওপেন হচ্ছে 14 নভেম্বর। কোম্পানির আইপিও ক্লোজিং ডেট হচ্ছে 18 নভেম্বর। আর টেন্টেটিভ অ্যালটমেন্ট 19 নভেম্বর। টেন্টেটিভ লিস্টিং ডেট হচ্ছে 21 তারিখ। এখন যারা রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে তাদেরকে 25টি শেয়ার মিনিমাম কিনতেই হবে, যার ভ্যালু 14,425 টাকা। আর যারা রিটেল ক্যাটাগরির ম্যাক্সিমাম লটে অ্যাপ্লাই করতে চাইছেন তারা 13 লট অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার 1,87,525 টাকা প্রয়োজন পড়বে। এখন দেখুন, কোম্পানি রিটেল শেয়ার হোল্ডারদের জন্য 18% তাদের শেয়ারকে অফার করেছে। আর এইচএনআই ইনভেস্টরদের জন্য 27%-এর তারা অ্যালোকেশন এনেছে। এখন কোম্পানির ব্যাপারে কিছু ব্রিফ ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। ক্যাপিলারি টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড ইজ এ লিডিং ইন্ডিয়ান software as a service company that specializes in customer loyalty and engagement solutions. Founded in 2008 and headquartered in Bengaluru, Capillary offers a comprehensive suite of products that help brands understand and engage their customer more effectively through data-driven insight. কি অফারিং তাদের কি আছে? লয়্যালটি ম্যানেজমেন্ট সলিউশনস, কাস্টমার এঙ্গেজমেন্ট অ্যান্ড মার্কেটিং অটোমেশন, AI অ্যান্ড অ্যানালিটিক্স, অমনি-চ্যানেল CRM, ক্লায়েন্টস অ্যান্ড গ্লোবাল রিচ, এইগুলি হচ্ছে তাদের মেন অফারিংস। এখন আমি কোম্পানির কম্পিটিটিভ স্ট্রেংথ আপনার সাথে শেয়ার করি। মার্কেট লিডার ইন লয়্যালটি সলিউশনস। কম্প্রিহেন্সিভ সলিউশনের মধ্যে লয়্যালটি আছে, ইনসাইট আছে, এঙ্গেজ আছে আর রিওয়ার্ডস আছে। ফর ডাইভার্স সেগমেন্ট, মাল্টিপল লয়্যালটি প্রোগ্রাম অ্যান্ড কলিশন ফর রিটেলার্স অ্যান্ড কংগ্লোমারেটস, কাস্টমার অ্যান্ড ফ্লিট লয়্যালটি ফর এনার্জি রিটেল, স্কেলেবল ক্লাউড বেসড ইনফ্রাস্ট্রাকচার তাদের আছে উইথ সিমলেস ইন্টিগ্রেশন, ডাইভার্স লং টার্ম কাস্টমার রিলেশনশিপ উইথ হাই নেট রেভিনিউ রিটেনশন। এখন কোম্পানির ফাইন্যান্সিয়াল আপনার সাথে শেয়ার করি। কোম্পানির অ্যাসেট কিন্তু কনসিস্টেন্টলি 2023 সাল থেকে আমরা দেখছি বাড়ছে। 466 কোটি টাকার তাদের অ্যাসেট ছিল, যেটি এখন বেড়ে হয়েছে 892 করোড়। কোম্পানির টোটাল ইনকাম 266 করোড় থেকে প্রায় 3 গুণ বেড়ে এখন 611 কোটি টাকা হয়েছে। কোম্পানির প্যাট যদি দেখি, কোম্পানি একটি লস মেকিং কোম্পানি ছিল। কোম্পানি 2023 এবং 24-এ লস ডিসক্লোজ করেছে। আর 2025 সালে তারা হঠাৎ করেই প্রফিট দেখিয়েছে 14 কোটি টাকার। কোম্পানির নেটওয়ার্থ কিন্তু এখানে দেখছি কনসিস্টেন্টলি 100 কোটি টাকা থেকে বেড়ে এখন প্রায় 500 কোটি টাকার কাছাকাছি চলে গেছে। কোম্পানির বরোয়িংস কিন্তু কিছুটা কমিয়ে ফেলেছে। 147 কোটি টাকার আগে ডেট ছিল, এখন সেটি কমে 100 কোটি টাকায় দাঁড়িয়েছে। কোম্পানির কি পারফরমেন্স ইন্ডিকেটর আপনার সাথে শেয়ার করি। এখানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুবই কম, 2.76%। কোম্পানির প্যাট মার্জিনটাও খুবই কম, 2.37%।
কোম্পানির প্রাইস টু বুক প্রায় 9 টাইমসের কাছাকাছি। কোম্পানির মার্কেট ক্যাপ হতে চলেছে ৪,৫০০ কোটি টাকার। তার মানে এটা একটি স্মল ক্যাপ কোম্পানি। এখন কোম্পানির পি যদি দেখি, যেহেতু কোম্পানি লস মেকিং ছিল, সেই জন্য এখানে পি প্রায় আনবিলিভেবল 298 টাইমসে দেখাচ্ছে। আর পোস্ট আইপিও কিন্তু অনেক বেশি। তার মানে কোম্পানির ভ্যালুয়েশন মোটেই সস্তার নয়, বরঞ্চ অনেক এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে তারা তাদের আইপিওকে এনেছে। এখন কোম্পানির আইপিওর অবজেক্টিভ আপনার সাথে শেয়ার করি। ফান্ডিং আওয়ার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কস্ট, যার জন্য এরা 120 crore বরাদ্দ রেখেছে। ইনভেস্টমেন্ট ইন রিসার্চ, ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আওয়ার প্রোডাক্ট অ্যান্ড প্ল্যাটফর্ম, যার জন্য এরা 151 crore বরাদ্দ করেছে। আর ইনভেস্টমেন্ট ইন পারচেজ অফ কম্পিউটার সিস্টেম, তার জন্য এরা 10 crore খরচা করবে। এখন এই ক্যাপিলারি টেকনোলজিস আইপিওর আমরা গ্রে মার্কেট প্রিমিয়াম যদি দেখি, এখনো অবধি এর গ্রে মার্কেট প্রিমিয়াম 8.67% দেখাচ্ছে। আর এর রেটিংস কিন্তু 2 স্টার পেয়েছে। সাবস্ক্রিপশন অনলি 0.29 টাইমস হয়েছে। এখন আমি চিত্তরগড়.com এর একজন খুবই পপুলার এবং খুবই এক্সপিরিয়েন্সড একজন আইপি অ্যানালিস্ট আছেন, তিনি হচ্ছেন দিলীপ দাবড়া। তার অ্যানালিসিস আপনার সাথে শেয়ার করি। তিনি বলছেন, দ্য কোম্পানি ইজ এ সফটওয়্যার প্রোডাক্ট কোম্পানি অফারিং এআই বেসড ক্লাউড নেটিভ SaaS প্রোডাক্ট, মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস প্রোডাক্ট আর সলিউশন এরা প্রোভাইড করে। ইট হেল্পস enterprise and customer to bond long-term relationship based on specially designed loyalty program. It incurred losses till 2024 and turned the corner from financial year 2025. It remains a pure long-term story in domestic market with dense population. Based on its recent financial data, the issue appears aggressively priced. Only well-informed risk takers and cash surplus investor may park moderate fund, others can stay away. এখন বন্ধুরা, এই কোম্পানির অ্যানালাইসিস আপনার সাথে শেয়ার করলাম এবং এখন আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করি। বন্ধুরা, এই কোম্পানিটির বিজনেস কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ খুব একটা ভালো নয়। তারা কনসিস্টেন্টলি লস ডিসক্লোজ করছিল। হঠাৎ করেই তারা তাদের বিজনেসে টার্নওভার করেছে, বিজনেসটি এখন প্রফিট মেকিং হয়েছে। তাই এই ধরনের বিজনেসকে আমি ক্লোজলি মনিটর করব। আগামী দিনে তাদের যদি এই বিভিন্ন রকমের পারফরমেন্স ম্যাট্রিসেসগুলি ইমপ্রুভ করে, তারা কনসিস্টেন্টলি প্রফিট তারা দেখাতে থাকে, তখনই আমি এই ধরনের বিজনেসে ইনভেস্টমেন্টের কথা ভাববো। তাই যারা লিস্টিং গেনের কথা মাথায় রেখে এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করছে, তারা কিন্তু একটা লিস্টিং গেন পেতেই পারে। সেক্ষেত্রে তারা লেস দ্যান 10 লিস্টিং গেন এক্সপেক্ট করতে পারে। তাদের বিজনেসকে আমরা কনসিস্টেন্টলি মনিটর করব। আগামী দিনে তাদের বিজনেসে যদি আমরা ইমপ্রুভমেন্ট দেখি, তখনই আমরা মিড টু লং টার্মের জন্য এই ধরনের বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারি। বন্ধুরা, আর এক্ষেত্রে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটিকে আপনারা এডুকেশনাল পারপাসে দেখবেন। ভিডিওটিকে কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বন্ধুরা, ভালো থাকবেন। আবার দেখা হবে আগের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।